নমস্কার মিষ্টান্ন ব্যবসায়ী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটাও একটা সাইটের ডেমনস্ট্রেশন ভিডিও, কিন্তু এটার মধ্যে কিছু ডিফারেন্ট আছে। কয়েকদিন ধরে যে ডেমনস্ট্রেশন ভিডিওগুলো পাচ্ছিলেন, এটা তার থেকে একটু আলাদা। সেটা কিভাবে আলাদা সেটা ভিডিওতে থাকুন, পুরোপুরি দেখুন, বুঝতে পারবেন। তো বর্তমানে যেভাবে এলপিজির ক্রাইসিস চলছে, সেখানে দাঁড়িয়ে অবশেষে আমরা ডিজেল ভাটিও বানিয়ে ফেলেছি, ফুললি স্টেনলেস স্টিল ইনসুলেটেড। ওখানে গ্যাস, ডিজেল, কেরোসিন সবেতেই চলবে এটা। অর্থাৎ এই ডিজেল গ্যাসের সমস্যা মিটে যাওয়ার পরেও এই ভাটিটি আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন, এবং 20-30 বছর ব্যবহার করার মতো সেরকম শক্তপোক্ত আমরা ডিজেল ভাটি বানিয়েছি। আগামীতে তার ভিডিও আসতে চলেছে। আপনারা যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে তারা আমার সাথে যোগাযোগ করুন ফোনে। ডিজেল ভাটির ডবল এবং সিঙ্গেল বোথ পাওয়া যাচ্ছে। পুরোটাই স্টেনলেস স্টিলে, মিষ্টির দোকানে বড় বড় কড়াই বসানোর মতো হেভি ডিউটি ডিজেল ভাটি বানানো হয়েছে। ফ্যাক্টরি ভিজিট করুন, লাইভ ডেমনস্ট্রেশন দেখুন, এবং ভিডিও আগামী দিনে আপলোড করে দেবো। যাই হোক, এই ভিডিওটাতে আসি। এটা একটা রসগোল্লা মেশিন গিয়েছিল বিরাটি, আমাদের বিরাটির পাশে একটা মিষ্টির দোকান ঘোষ সুইটস, ওখানে। তো এটা খুব মেশিনটা বিক্রিও হয়েছিল খুব ইন্টারেস্টিংভাবে। ওনার একজন দিদি আছেন, ওনার একটু পরে ভিডিওতে উনি আসবেন। উনি হঠাৎ ফ্যাক্টরিতে চলে এসেছেন, কারিগরের সাথে কোনো একটা অশান্তি ঝামেলায় কারিগরকে তাড়িয়ে দিয়েছেন, এবং উনি নিজে হাতে একা কাজ করেন। সেটা আপনি ভিডিওতেই দেখতে পারবেন যে ওনার মিষ্টির দোকানে উনি নিজেই একা কাজ করেন, এবং ওনার দোকানে যথেষ্ট ভালো সেল। তো উনি এসেছেন এবং সঙ্গে সঙ্গে রসগোল্লা মেশিন লাগবে, এবং আমাদের শোরুমে যেটা ডেমনস্ট্রেশনের জন্য, ভিডিও দেখানোর জন্য বা ডেমনস্ট্রেশনের জন্য যে মেশিনটা রাখা ছিল, সেটাই উনি এমার্জেন্সিতে নিয়ে চলে গেছেন। তারপরে আমার লোক গিয়েছে, রাত্রিবেলায় ডেমনস্ট্রেশন করেছে, এবং প্রথম দিনেরই ভিডিও এগুলো, মানে প্রথম দিন গিয়েই হাই প্রোডাকশান করেছে, এবং সেটার ভিডিও। যা দোকানটি দাদা দোকানদারি করেন, এবং দিদি দোকানে, উনি ফ্যাক্টরি পুরো প্রোডাকশান একা সামলান, এবং ওনাকে ভিডিওতে আসবে। উনি রিভিউ সেইভাবে দেননি, কিন্তু ওনার এই হচ্ছেন দিদি, যিনি পুরো ফ্যাক্টরিটা একা সামলান। ইনি দোকানের মালিক, আর ইনি একাই পুরো প্রোডাকশান সামলান। কারিগরদের তাড়িয়ে দিয়েছেন বদমাশির জন্য। ইনি দেখুন এগুলো নিয়ে গিয়ে নিজে কড়াইতে দিচ্ছেন এবং মাল ফোটাচ্ছেন, বাল্ক প্রোডাকশান। এবং প্রচণ্ড হ্যাপি মেশিনটা নিয়ে যাওয়ার পরে। ওনার কাজের খুব সুবিধা হয়েছে, নাহলে খুব কষ্ট পাচ্ছিলেন একা মানুষ। এত প্রোডাকশান, ওনার প্রচুর অর্ডার থাকে, ক্যাটারিংয়ে অর্ডার থাকে। দোকানে সবসময় 10-15 জন লোক লাইন দিয়ে ওনার মিষ্টি দেন। ওনার দোকানের পরিস্থিতি এতটাই চাপ থাকে, কাস্টমারের ভিড় থাকে, ওনার গুডউইল এলাকার আশেপাশে দোকানের থেকে ওনার অনেক হাই সেল। সেই জন্য উনি নিজেই দেখুন, ওনার হাসিটা দেখে বুঝতে পারবেন যে এই মেশিনটা পেয়ে, ওই যে কীরকম জিজ্ঞাসা করছে আমার ছেলেটা, উনি হ্যাপি নিজে চালাচ্ছেন। এটা ওনার মেয়ে এসছেন দেখতে, মেশিনটা দেখছে। এই একটাই ছেলে কারিগর এই যে সঙ্গে রয়েছে, ও একটু জোগাড়ে হেল্পিং করে দেয়। চমচম তৈরি হচ্ছে, ল্যাংচা তৈরি হচ্ছে। প্রথম মেশিনটা আসার ফলে সবাই এক্সাইটেড, খুব দেখতে এসছে প্রথমবারের জন্য। আচ্ছা, আমি যেটা বারবার আপনাদের বলি যে আমাদের মেশিনই একমাত্র আছে, মেশিন চালাতে কোনো অপারেটর লাগে না। মেশিনটা আপনারা নেবেন তো লেবার সাশ্রয় করার জন্য। এই মেশিনটা দিয়ে মিষ্টি ভালো হবে না মন্দ হবে তার সাথে কোনো সম্পর্ক নেই। যেরকম র মেটেরিয়াল যেরকম আগে হতো সেরকমই হবে। তো এটা মেশিনটার যে অপারেটর ছাড়া চালে, এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে 15 মিনিটের ভিডিও দেখুন, অপারেটর কোথায়। দেখুন দিদি কাকে ভিডিও কল লাগিয়েছে, খুব হ্যাপি। উনি নিজে রসমালাইয়ের গুচি কাটছে। প্রথম দিনে উনি এতটা কাজ করে ফেলেছে একা। উনি দেখুন গায়ে লেগে আছে ছানাটানা, উনি মালও ফোটাচ্ছে পাশে, এবং একাই মাল ফোটাচ্ছে আর একাই মাল বানাচ্ছে। এইটাই আমাদের মেশিনের খাসিয়ত। আমাদের মেশিন কেন নেবেন বেশি টাকা দিয়ে? আমাদের মেশিন 20-30 বছর চলবে। আমাদের মেশিন, ওনার হাসিটা দেখুন, ওনার এক্সাইটমেন্টটা দেখুন, যে উনি মেশিনটা পয়সা দিয়ে এমার্জেন্সিতে কিনে নিয়ে গিয়ে কী পরিমাণে খুশি। কোনো প্রিয়জনকে ভিডিও কল করে দেখাচ্ছে কীভাবে কাটছে ছানাটা।
কোনো অপারেটর লাগে না, একা একা মেশিন চলছে। উনি অত্যন্ত খুশি মেশিনটা পেয়ে এবং হ্যাপি। ওনার অনেক কষ্ট দূর হয়েছে, লেবারদের জ্বালাতন থেকে মুক্তি পেয়েছেন। উনি নিজে একা হাতে সব কাজ করেন। আমরা তো শুনে ঘাবড়ে গেছি, দোকানে অত হাই সেল, সবসময় 5-10 জন কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই দোকানে প্রোডাকশান উনি একাই করছে। উনি বলছে দেখুন আমার ছেলেটাকে, যেও একাই উনি সামলে দেন সব একেবারে দোকানে। উনি ফ্যাক্টরিতে এসে বলেছেন, আমরা বিশ্বাস করিনি তখন, যে একা একজন মহিলা ওনার মিষ্টির দোকানে মালকিন, উনি একা পুরো প্রোডাকশান করেন। আমি এর আগে শুনেছি যে মিষ্টির দোকানে বাবা ছেলে মিলে পুরো প্রোডাকশান করে নেয়। এই প্রথম আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে মহিলারা যে স্বাবলম্বী, তার প্রমাণ দেখুন। আমরা ন্যাচারালি জানি মহিলারা ঠিক আছে ক্যাশে বসেন, দোকানদারি করেন, ইনি প্রোডাকশান করেন, মিষ্টি তৈরি করেন। আমাদের টুল বক্সটা দেখুন দেখা যাচ্ছে পাশে, টুল বক্স দিয়েছি আমরা। উনি পুরো প্রোডাকশান করেন, দাদা দোকানদারি করেন। ভাবুন আপনি, মানে একদম উল্টো কেস। দিদি দোকানদারি করতেন, দাদা প্রোডাকশান করতেন, এখানে দিদি প্রোডাকশান করছেন। আর ওনার হাজব্যান্ড দোকানদারি করেন। মাঝে মধ্যেই বাচ্চা মেয়েটা আসলো দেখলেন, ও ক্যাশে বসে একটু হেল্পিং করে বাবা যখন বেরোয় কোনো কাজে যায়, কিন্তু পুরো প্রোডাকশানটা উনি করেন। আপনারা সবাই ওনাকে স্যালুট এবং সাধুবাদ জানাবেন। ওনার স্পিরিট দেখে, ওনার কর্মক্ষমতা দেখে, ওনার সাহস, এবং উনি এই মেশিনটা পেয়ে যে কী হ্যাপি হয়েছে। এবং আমিও এই মেশিনটা ওনাকে এমার্জেন্সিতে দিতে পেরে আমি খুব হ্যাপি হয়েছি, যে একজন ভদ্রমহিলা এত কষ্ট করে প্রোডাকশান চালাচ্ছেন মিষ্টির, তার একটা মেশিন গিয়ে যে একেবারে সহযোগিতা করছে, মেশিনটা ওনাকে কী পরিমাণে হেল্প করছে, সেটা ওনার খুশি দেখে আমার খুব ভালো লাগছে। মেশিন তো আমরা অনেককেই বিক্রি করি, প্রচুর ডেমনস্ট্রেশনের ভিডিও কন্টিনিউ আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে আরও 6-7টা ডেমনস্ট্রেশন জমে গেছে ভিডিও, আমি কন্টিনিউ এডিট করে দিতে পারছি না, কেটে কেটে দিতে হবে। এই দেখুন, এই বাজার করে কিছু নিয়ে আসলো ছেলেটা, মানে এ যোগান দিচ্ছে, একটাই ছেলে আছে কারখানায় যোগান দেয়, আর কোনো লোক নেই, কিন্তু দোকানে হাই সেল। প্রোডাকশান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে প্রোডাকশান হচ্ছে। তো উনি একটা হাতিয়ার পেয়ে গেছেন, এই রসগোল্লা মেশিনটা ওনার টু মাচ হেল্প হচ্ছে, খুব খুশি। পরবর্তীকালে পরের দিন আমাকে ফোন করে সাধুবাদ জানিয়েছিল, ওনার হাজব্যান্ডের সাথেও আমি কথা বলেছি। প্রথম দিন একটি অ্যাডজাস্টমেন্ট, আমার ছেলেটা পরের দিন আরেকবার গিয়েছিল, তো দুদিনেই ওনাদের হয়ে গেছে, আর লাগেনি। তবে বলা আছে যখনই যা সমস্যা হবে ইমিডিয়েট বলবেন, আমাদের কাছাকাছি, খুব ডিস্টেন্সে নয়, লোক চলে যাবে। এই একটি মাত্র ওনার হেল্পিং হ্যান্ড আছে দেখুন, সেও মেশিনটা থেকে খুবই হ্যাপি। আর প্রচণ্ড ভালো কাজ হচ্ছে মেশিনটা ফার্স্ট চান্সে। আমরা এর জন্য কী করি, প্রতিটা মেশিন নিজেদের ঘরে ভালো করে ডেমনস্ট্রেশন করে, নিজেরা ট্রায়াল করে তারপর ডেলিভারি করি, যাতে প্রথম চান্সে কাস্টমারের বাড়িতে গিয়ে কোনো ফল্ট না বেরোয়, কাস্টমারের মুখে খুব হাসি আসে। এত টাকা দিয়ে মেশিনটা কেনার পরে গিয়ে যদি কোনো ফল্ট, কোনো সমস্যা হয়, তখন মানুষ এমনিতেই তারপরে রিপেয়ারিং করে দিলেও সে খুশি হয় না। দেখুন ভেতরে কোনো ছানা নেই, সব ছানা চলে গেছে। এ কন্টিনিউ প্রোডাকশান। এটা রসমালাইয়ের গুটি কাটছেন উনি ছোটোটা, এছাড়া রসগোল্লার গুটি, ল্যাংচা চমচম তো দেখলেনই, স্কোয়ার গজা হয়, সব রকম। মানে আমাদের মেশিন একদম আনলিমিটেড প্রোডাকশান। আর একটা মেশিন নেবেন 20-30 বছর চলবে, সেই কোয়ালিটি, হেভি, কত স্লিক, অল্প জায়গার মধ্যে দেখুন, ছোট্ট কারখানার মধ্যে এটা ফিট হয়ে গেছে মেশিনটা। আর উনি একা পুরো প্রোডাকশান করেন। আমাদের যে কারিগর আছে সে দেখে ঘাবড়ে গেছে, আমার যে ডেমনস্ট্রেশনে যে ছেলেটি গিয়েছিল সে ঘাবড়ে গেছে। সে বলছে আপনি মেশিন শিখুন, বলছে আমি দুটোই একসাথে করব, মেশিনও শিখবো তার সাথে মালও ঘোটাবো। অর্ডারের চাপ প্রচণ্ড থাকে ওনাদের, সেক্ষেত্রে উনি নিজে হাতে সব করেন, খুব ভালো। এটা একদম নিদর্শন, আমাদের বাড়ির মহিলাদের দেখা উচিত এই ভিডিওটা, যে একজন ভদ্র মহিলা হয়ে একটা ফ্যাক্টরি সামলে দিচ্ছেন, মিষ্টির কারখানা, তাও আবার যেখানে এখনকার দিনে ছেলেরা কাজে আসতে ভয় পায়, আসতে চায় না। মানে কারিগরের ছেলে আর কারিগর হচ্ছে না বলেই আজকে সমাজে কারিগরের এত অভাব। সেইখানে একজন ভদ্র মহিলা, এবং উনি ওনার এই দোকানের মালিক উনি, তারপরে উনি দেখিয়ে দিয়েছে যে একটা মেশিন নিয়ে এত প্রোডাকশান করে উনি কারিগরের, আজকে যে আমরা সবাই বলি কারিগরের সমস্যা ট্রাভেলস, উনি দেখুন মাল ফোটাচ্ছে, দেখুন একা গোলাপজাম ফোটাচ্ছে একা। এ দেখে ঘাবড়ে যাবেন। এই সব রসগোল্লা, গোলাপজাম যত যা প্রোডাকশান হচ্ছে এই ঘরটায় উনি একা আছেন, উনি পুরো প্রোডাকশানটা একা করছেন। মানে তার যুব ওনাকে সেলুট জানানোর মতো। মানে আমাদের
গর্ব আমাদের দিদি বাঙালি হিসেবে। মিষ্টির কারখানায় আজকে ছেলেরা পারছে না, ছেলেদের তারা কুড়ে হয়ে যাচ্ছে, তারা কাজ করতে চাইছে না, ফাঁকি মারছে কারিগররা এসে। সেইখানে উনি একা এত হাই প্রোডাকশান, যদিও মেশিনটা ওনার খুব হেল্প হয়েছে, উনি খুব ভালো ডিসিশান নিয়েছেন মেশিন নেওয়াটা। ওনাদের পাশে আমাদের একটা মেশিন চলছিল বড় একটা দোকানে, সেখান থেকে ওনার রিলেটিভই হয় ওনারা, সেখান থেকে আমাদের নাম্বারটা পেয়েছেন, পেয়ে একদম শর্টান ফ্যাক্টরিতে চলে এসেছেন সকালবেলা এসে। ওই দিনকে সেম ডেই ওনার মেশিন চাই। তো যাই হোক, আমরা ব্যবস্থা করে দিয়েছি, ওনার মেশিনটা খুব ভালো চলছে। আমরাও মানে এই মেশিনটা বেচে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি আর কি। অনেক জায়গাতেই মেশিন যায়, সব জায়গাতে অনেক কারিগর থাকে, বড় বড় সংস্থা, বড় বড় ফ্যাক্টরি। এটা একটা ছোট্ট ফ্যাক্টরি হওয়ার পরেও কারিগর নেই, শুধু ওনার নিজে মিষ্টি বানাচ্ছেন। এবং দেখুন, কোনো কারিগর লাগছে না, আমাদের মেশিনটা চালাতে কোনো কারিগর লাগে না। এইটাই তো বারবার বলছি যে যেখানে রসগোল্লা ফোটাচ্ছেন তার উল্টো দিকে আমাদের মেশিন রাখুন। ইন্ডিয়ার সব থেকে অ্যাডভান্স মেশিন এটাই আজকে, যে মেশিনে কারিগর লাগে না। বাকি যে কোনো কোম্পানির মেশিন নেবেন, সেটাকে চালাতে একজন কারিগর, আরেকজন মাল তুলতে দুজন কারিগর এনগেজ হয়ে বসে থাকে, তাহলে মেশিন কিনে লাভ কী? আমাদের মেশিন এই জন্যই নেবেন, কারিগর ফ্রি মেশিন নেবেন, কোনো কারিগর লাগবে না। মেশিন নিজের কাজ, দেখুন ও ছানা দিয়ে চলে গেছে, নিজের মতো নিজে গোছ কেটে ও করেই যাচ্ছে। দেখুন ভেতরে পুরো ছানা শেষ করে দাও মেশিন। যদি এখানে অটোমেটিক সেট করা হয় 300, 500, 200 যা সেট করবেন ওই সেই জায়গায় গিয়ে মেশিন দাঁড়িয়ে যাবে। উনি আনলিমিটেড করছেন, সেট করেননি, তাই হয়েই যাচ্ছে। দেখুন টুল বক্স একটা তাপাড়িয়ার দেওয়া আছে, ওর ভেতরে সব যন্ত্রপাতি টুলস আছে, টুকটাক মেনটেন্যান্স নিজেরা করতে পারবেন। এছাড়া আমাদের সার্ভিসের জন্য যখনই কল করবেন, আমরা খুব তাড়াতাড়ি সার্ভিসের লোক পাঠিয়ে দেবো। যদিও আমাদের মেশিনের একটাই স্লোগান, 5 বছরের মধ্যে যাতে একদিনও কল না করতে হয়। মেশিন আপনার ভালো চলুক, কল করবেন না কোম্পানিতে, আমরাও শান্তিতে থাকবো, আপনিও শান্তিতে মেশিনটা ব্যবহার করুন। এতগুলো টাকা ইনভেস্ট করেছেন, 20 বছর মেশিনটা চালান। এবার 5-10 বছর চালানোর পরে টুকিটাকি প্রবলেম হলে লোক যাবে, সার্ভিস করবে, সেটা চলে। কিন্তু প্রথম যারা বছরের মধ্যে 10 বার লোক না যেতে হয়, সেটা আমরা খুব চেষ্টা করি আর কি। এবং হাই কোয়ালিটি মেশিন বানানো হয়েছে, খুব স্লিক করে, তাই আশা করি মেশিনের পারফরমেন্স আপনাদের সব জানাই আছে, বারবার দেখেছেন। আমাদের ইউনিভার্সাল কলকাতা সোদপুরে ফ্যাক্টরি, এখন বিপ্লব ফুড মেশিন প্রাইভেট লিমিটেড হয়ে গেছে। সোদপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসলেই ওখানে রামচন্দ্রপুর হোমিওপ্যাথি কলেজ বললেই আমাদের ফ্যাক্টরি, একটুখানি হাঁটা পথ, 200-300 মিটার সোদপুর স্টেশন থেকে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এছাড়া শিয়ালদা থেকে আসলে 4টে স্টেশন সোদপুর, হাওড়া থেকে আসলে মেট্রো করে ধর্মতলা এসে ডানলপ চলে আসলে হয়ে যায়, অথবা শিয়ালদা হয়ে আসলেন, এয়ারপোর্ট থেকে আমাদের 15 মিনিটের ডিস্টেন্স। আপনারা আমাদেরকে কল করুন, আমাদের লোক গিয়ে হাওড়া হোক, শিয়ালদা হোক বা এয়ারপোর্টে যেখানে বলবেন সেখানে আমাদের লোক গিয়ে আপনাকে পিক আপ করে নিয়ে চলে আসবে। আমাদের গেস্ট রুম আছে, আসুন, আপনাদের হোটেলে থাকতে হবে না, আমাদের গেস্ট রুমে থাকুন, মেশিনের ডেমো দেখুন। কলকাতায় বিভিন্ন কাজ থাকলে 2-4 দিন আমাদের এখানে থাকতে পারেন, আমাদের আতিথ্যতা গ্রহণ করুন। আমাদের খুবই সৌভাগ্য হয় যে আমাদের অনেক পুরনো কাস্টমার এসে 2-1 দিন করে আমাদের এখানে থাকেন। আমাদের ফ্রি ক্যান্টিন আছে, টোটাল সব আমরা আতিথ্যতার কোনো কমতি রাখবো না, চেষ্টা করি সবাইকে খুব ভালো করে যত্ন করার। এরপরে মেশিনপত্র দেখুন, ভালো লাগলে নেবেন, না লাগলে না। আমাদের কাছে প্রচুর মেশিন আছে, মিষ্টির শোকেস, হাইফাই শোকেস পাবেন, ফ্রিজ পাবেন, এবং প্রচুর পরিমাণে মেশিন আছে, 30-40 রকমের মিষ্টির মেশিন আছে। আমরা বর্তমানে এখন থার্মিক ফ্লুইড বয়লারও বানাচ্ছি। এই যে গ্যাসের ক্রাইসিস, তার জন্য বয়লার, ডিজেল ভাটি, এগুলো পাবেন আমাদের কাছে। আসুন, আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। আর কোনো অসুবিধা হলে ফোন করবেন। যাদের কাছে আমাদের মেশিন আছে তাদের অনুরোধ রইল যে কখনও কোনো ডিস্টার্ব হলে আগে আমাকে কল করুন, আমরা সার্ভিসের আপ্রাণ চেষ্টা করবো আপনাদের দেওয়ার। কমপ্লেন ডাইরেক্ট আমার সাথে কথা বলুন, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। কোনো সেলসম্যান, মিডিলম্যান কেউ নেই, ডাইরেক্ট মালিককে ফোন করুন, আমার সাথে কথা বলুন, আমাকে কমপ্লেন করুন। কিছু সমস্যা থাকলে, নতুন মেশিনের রিকোয়ারমেন্ট হলে আমার সাথেও, দেখুন দিদি নিজেই প্রোডাকশান করছে, বলছিলাম এতক্ষণ ধরে না, দেখুন হাসি মুখে করে যাচ্ছে। একদম হ্যাটস অফ ইউ দিদি, খুব ভালো লেগেছে। পরবর্তী মেশিনপত্র আরও যা লাগবে অবশ্যই আমাকে জানাবেন, আমাদের সাধ্যমতো আমরা আরও ডিসকাউন্ট করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।